আমরা বান্দরবান শহরে ঢুকছি, মাত্র আর্মি চেকপোস্ট পার হয়ে আসলাম। শুধু আইডি কার্ড চেক করে এখন আইডি কার্ড দেখালাম, একটা দেখানোর পর ঠিক আছে যান। তারপরে চলে যাচ্ছে এখন বান্দরবান শহরের দিকে। বান্দরবান শহরে যেতে একটু আপহিল, তারপর আবার ডাউনহিল হবে। এখান থেকে বান্দরবান 7 কিলো পরেই বান্দরবান শহরে ইনশাল্লাহ পৌঁছে যাব। বান্দরবান শহরে পৌঁছে একটু রেস্ট নিয়ে হয়তো আমার কয়েকজন ট্যুরমেট আছে, ওদের সাথে দেখা করে যদি ওদের ফোন দেবো, ওরা দেখা মানে বেরোয় না যায় তাহলে দেখা হবে, নাহলে ওরা আগে চলে যেতে পারে। তো সম্ভাবনা ওরা আগে যাবে না, আমার জন্য ওয়েট করবে। আমার সাথে সকালে কথা হয়েছে, আর তো ওদের লেট হয় বেশি তাহলে আমি সামনে আগাতে থাকবো, ওরা আসতে থাকবে। দেখা যাক। আগে বান্দরবান শহরে পৌঁছে 7 কিলো রাস্তা, আর এই জায়গাটার মধ্যে একটা আপ এন্ড ডাউন আছেই, কারণ এখন আমরা একটু উপরের দিকে উঠবো একটু পর, তারপর আবার বান্দরবান শহরে যে একবারে নিচে নেমে যাব, একবারে নিচে নামবো, সমতলে নামবো। সকালবেলা রাস্তাটা অনেক সুন্দর লাগে, আর রাস্তার চারদিকে গাছপালার কারণে পরিবেশটা অনেক সুন্দর, একটা ঠান্ডা আবহাওয়া, মনে হলে শীতকালে পাহাড়ে আসছে এরকম লাগতেছে। এখান থেকে রিসোর্ট শুরু, বিভিন্ন রিসোর্টগুলো এখান থেকে শুরু। এই যে নীল পাহাড় রিসোর্ট এখান থেকেই। সামনে একটা আছে নাইট হেভেন রিসোর্ট, যেটাতে একবার ছিলাম হিরোর কোম্পানির প্রোগ্রামে এসে। এই যে নাইট হেভেন রিসোর্ট, এই যে এখান থেকে সব শুরু। যত হোটেল মোটেল আছে এখান থেকে মানুষ চলে। গতকাল নাকি কোনো হোটেল ফাঁকা ছিল না, আমার টুর্নামেন্টটা ছিল, পরে কোথাও মনে একটা পেয়েছে। এটা হলো পর্যটন কেন্দ্র, মেঘলা পর্যটন কেন্দ্র যেটা বলে। এখানে মানুষ ঘুরতে আসে, যদিও আমি কখনো যাইনি এখানে ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়া, ভিতরে অনেক সুন্দর আছে, যদিও ভিডিও দেখেছিলাম কিন্তু কখনো আমি যাই নাই। এখানে এলো বান্দরবান শহরের সেই পাম্প, এখান থেকে সাধারণত তেল নেই সবসময়, এই তেলটা ভালো, তাহলে এই তেলটা নেব। তেল নেই, তারপরে কথা হবে ইনশাল্লাহ। তেল নেওয়া শেষ, চলে যাচ্ছি বান্দরবান শহরের দিকে। আর 5 কিলো এখান থেকে বান্দরবান শহর। এই এলাকার নাম মেঘলা, মূলত মেঘলা এরিয়া। এখানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এখানে আছে, মানে ভালো ভালো রিসোর্ট আছে। এই যে হলিডে ইন রিসোর্ট এখানে বললাম, মূলত এই মেঘলা এখান থেকে শুরু। আর্মি চেকপোস্টের পর থেকে সাধারণত কি শুরু। এই যে মেঘলা পর্যটন কেন্দ্র, এই যে এখানে ঘুরতে যায় মানুষ। এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, নাস্তার জন্য এখানে নাস্তা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আর নাহলে বান্দরবান শহর তো আছেই। প্লাজা রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল। এখন একটু ডাউনহিল আছে, সামনে গেলে ডাউনহিল পাবো, মানে ডাউনহিল করতে করতে আমরা বান্দরবান শহরে নামবো। সকালবেলা আসলে এই সময়টায়, যারা ঢাকা থেকে আসেন সকালবেলা এই সময়টা একটু রিল্যাক্সে চালাবেন, আর সাবধানে চালাবেন। রাস্তা ফাঁকা থাকে তো, আর রাস্তা ফাঁকা থাকার কারণে দেখা গেছে সব গাড়িগুলো একটু বেপরোয়াভাবে চলে। আর পাহাড়ের যে মূল রাইডিংয়ের মূল মন্ত্র হলো আপনাকে লেন মেনটেন করতে হবে। আপনি লেনের বাইরে যাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা গাড়ি লেন মেনটেন করে আসে। উল্টা দিকে গাড়ি যখন আসে সে তার লেনেই আসে, আপনি লেনের মুখে ওদিকে চলে যান, কারণ পাহাড়ি রাস্তাগুলো এত আঁকা বাঁকা থাকে, সামনে থেকে কী গাড়ি আসতে না আসে কিছুই দেখা যায় না। হ্যাঁ, তখন ওই লেনে থাকলে সমস্যাটা হয় না, কারণ যে সামনেতে আছে সে তার লেন মেনটেন করে, বা যে লেন মেনটেন করে না আসলে সেও বিপদ হবে, আপনিও বিপদ হবেন। এই জন্য পাহাড়ে আসলে অবশ্যই। এই যে স্বর্ণ মন্দির উপরে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আসলে ঢুকা নিষেধ, এখন বন্ধ, স্বর্ণ মন্দির ঢুকতে দেন আর কি। এই যে স্বর্ণ মন্দির যাওয়ার, এটা হলো গোল্ডেন টেম্পল যেটাকে বলে। এই যে এখন এখানে দেখা যায় এই যে স্বর্ণ মন্দির রাস্তা, এটা করোনার সময় যে বন্ধ হয়েছে, আর ওই পর্যন্ত ওপেন করে নাই। বান্দরবান শহরে আসে আগে মানুষ এগুলোই ঘুরতো, কিন্তু ওই গোল্ডেন টেম্পলটা করোনার আগেই বন্ধ, করোনার পরপরই, করোনার সময়তেই সাধারণত বন্ধ। তারপর ওরা ওখানে মূলত এই হলো ওদের একটা শিক্ষা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় যেগুলো বলে,
বাংলা এই অঞ্চলে বৌদ্ধদের যত টেম্পল আছে একটা বিশ্ববিদ্যালয় ওদের জন্য। এই জন্য আসলে ওদের কেন আমরা বাঙালি যে ওদের দেখা যাচ্ছে অনেক যেখানে নিষেধ ছিল, মানে যেহেতু ওদের ধর্মীয় উপাসনা জুতা নিয়ে নিষেধ, জুতা ছাড়া পরিষ্কার রাখা ধরিয়ে থাকে, আমাদের বাঙালিরা গেলে সেগুলো মানে না অনেক সময়, যখন ওরা বাধ্য হয়ে লাস্ট পর্যন্ত বন্ধ করে দেয়। বন্ধ করার পর আর ওপেন করে নেয়, এটা ওদের একমাত্র শিক্ষা কেন্দ্র। এটা দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে যাওয়ার ছাড়াও আরেকটা হলো লিচুবাগান রোডে একটা ব্রিজ, ওই ব্রিজ থেকে স্পষ্ট দেখা যায়। ওটাকে ওই যে বলে যে চান্দাগাড়িরা আপনাকে দেখাবে, বলবে যে গোল্ডেন টেম্পল দেখা নিয়ে যাবো, ওই ব্রিজ থেকেই দেখাবে, ভিতরে ঢুকাইয়া দেখাতে পারবে না, কারণ বন্ধ থাকার নেই। যদি কখনো খোলে তখন তো আবার যেতে পারবেন, দেখতে পারবেন। আমরা এই যে বান্দরবান শহরে ঢোকার মুহূর্তে এই দুইটা ব্রিজ, এই দুটো, একটা ব্রিজ দিয়ে আসে, একটা ব্রিজে এই বান্দরবান শহরে ঢুকে গেলাম। এই ব্রিজটা হলো বান্দরবান প্রবেশ মুখ বান্দরবান শহরের। আর বন্যার সময় নাকি এই ব্রিজও ডুবে গিয়েছিল, যতটুকু শুনেছি আমি, মানে এত পানি হয়েছে। এটা না, ওই না, এই শহরের মধ্যে একটা ব্রিজ, সরি শহরের সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ডুবে গেছিলো। এখন আমরা অনেক ডাউন হিলে যাব, অনেক ডাউন হিল, পুরো বান্দরবান শহরে একবারে নিচে পাদদেশে। আমরা কিন্তু অনেক পাহাড়ের উপরে আছি, যেটা আগে থেকে বুঝতে পারি নাই। আমরা আস্তে 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 পাহাড়ের উপরে উঠে আসছি, আর এখন নামার সময় ডিরেক্টলি নামতেছি, যার কারণে এখন বোঝা যাচ্ছে আমরা পাহাড় থেকে নামতেছি। আর পাহাড় থেকে নামার সময় অবশ্যই দেখবেন এই যে গ্লাস দেখা যাচ্ছে, গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে সামনে কোনো গাড়ি আসছে কিনা, সেগুলো অবশ্যই একটু দেখে শুনে চালাবেন। গ্লাসগুলো এরকম কঠিন কঠিন মোড়ের মধ্যে গ্লাসগুলো দেয়া থাকে, সব জায়গায় যদিও নাই, তো বেশিরভাগ জায়গায় দেয়া থাকে, শহরের, বিশেষ শহরের আশেপাশে। আর শহরে আসলে একটু কানের মধ্যে একটু তাড়া লাগতে পারে, যখন পাহাড় থেকে উপরে উঠবেন অথবা পাহাড় থেকে নিচে নামবেন, তখন একটু পানি দাঁড়ালে পরে একটু পরে ঠিক হয়ে যায়। যেন আমার অলরেডি কানে তালা লেগে গেছে, একটু পরে ওসব খুলে যাবে, হালকা হালকা করে খুলে গিয়েছে। রাঙ্গামাটি 79 কিলো, চিম্বুক 26 কিলো, থানচি 78 কিলো। যদি আজকে আমরা চিম্বুক থানচি যাচ্ছি না, যাব ইনশাল্লাহ আগামীকাল বান্দরবান থেকে ঘুরে এসে, আরে কি যে বলে বগালেক কেওড়ান থেকে ঘুরে এসে কালকে ইনশাল্লাহ যাব। এই তো বান্দরবান 1 কিলো, মাত্র 1 কিলো। এই যে রোমাচি 40 কিলো রাস্তা। আমরা এখন নেমে গেলাম এখানেই বান্দরবান শহরের ফিলটা পেয়ে যাব। এই যে টানেল বাস স্ট্যান্ড, এখানে ওদেরকে ফোন দেবো, যদিও 0 কিলোমিটার আরও সামনে, ওদিকে ভিতরে জেলা পরিষদের সামনে, ওদিকে আমরা যাব না, আমরা টানেল দিয়ে বের হয়ে যাব। এখন ফোন দেই, দেখি আমার জমিদার দোস্তরা কোথায় আছে।